হ্যালো বন্ধুরা, আসসালামু আলাইকুম। শুভ সকাল সবাইকে। আপনারা কেমন আছেন? আশা করি আপনারা খুব খুব ভালো আছেন। আমিও ভালো আছি। আপনাদের দোয়ায় ও আল্লাহর দোয়ায় আমিও খুব খুব ভালো আছি। তো শ্রেয়া লাইফ স্টোরি থেকে নিয়ে চলে এসেছে একটা সুন্দর ব্লগ ভিডিও। এই ব্লগ ভিডিওতে সারাদিন আমি কি করছি, কখন করছি, কটায় করছি, কি করছি না, ফুল ব্লগই আপনাদের কাছে যাবে। তো তার আগে আপনাদের সবাইকে গুড মর্নিং জানিয়ে দিচ্ছি। এখন বাজে মোটামুটি 10টা 2। আমি 10টা 2-এ ভিডিওটা স্টার্ট করে দিয়েছি। তো আমি আজকে ঘুম থেকে উঠেছি 6টা 3-এ উঠেছি। 6টা 3-এ ঘুম থেকে উঠেছি। 6টা 3-এ ঘুম থেকে ওঠার পর মুখ ধুয়েছি, ব্রাশ করেছি, ড্রেস পরেছি, ব্যাগ গুছিয়েছি, যাবতীয় সব কিছু করে। আজকে তো রবিবার, হাটবার, স্কুল ছুটি থাকে, তবুও আমাদের স্কুল আজকে বসেছে। আমাদের নয়, প্রত্যেকেরই আজকে স্কুল বসেছিল, কারণ আজকে হলো জিমনাস্টিক। জিমনাস্টিক মানে হলো ব্যায়াম করে শরীর চর্চা ভালো থাকবে। আমি একটা প্রাইজ পেয়েছি, ওটা আমি অন্য সময় এই ভিডিওটাই দেখাবো, কিন্তু অন্য সময় কিছুক্ষণ পর দেখাবো আর কি। তো আমি স্কুলে গেছিলাম, স্কুল থেকে বাড়ি এসেছি। বাড়ি এসেছি আমি প্রায় 9টা 24-এ বাড়িতে পৌঁছেছি। 9টা 24-এ বাড়িতে এসে ড্রেস চেঞ্জ করে, এই যে কালকে যে ড্রেসটা পরেছিলাম ওই ড্রেসটা চেঞ্জ করে নিয়েছি, এই ড্রেসটা পরেছি। ড্রেসটা চেঞ্জ করে ফোন দেখছিলাম কিছুক্ষণ। তারপর মা বললো ভিডিওটা করতে। আমার মনেই ছিল না যে আমার একটা ব্লগ আছে, ভিডিও করতে হবে, শুধু শর্ট ভিডিও করলে হবে না। তো তার জন্য আমি ব্লগ ভিডিও করতে বসে গেছি। আমি স্কুলে আজকে ডিম সিদ্ধ দিয়েছিল, তো ফ্রিজে আছে ওটা, ডিম সিদ্ধ করা ডিম আর কি, আর খিচুড়ি দিয়েছে। তো এখন আমি তো ওখান থেকে খেয়ে এসেছি, অল্প করে খেয়েছি। এখন দেখি কিছু খেতে পারি কি। তার আগে মারা খেতে বসে গেছে, আমি বিছানাটা তুলে নেব। বিছানা দেখুন কি হয়ে গেছে। চলুন আগে বিছানাটা তুলে নেওয়া যাক। আগে ক্যামেরাটা সেট করে নিয়েছি আমি। তো এবার বিছানাটা তুলে দেবো। বেশি দেরিও লাগবে না। বালিশগুলো দেওয়া হয়ে গেছে, ঝেড়ে পুরো ভাঁজ করে নেব। তো আমার বিছানাটা পাড়া হয়ে গেছে, টিভি ব্যবস্থা হয়ে পড়ে আছে। তার আগে চলুন মার্কেটে কি কাজ হয়েছে সেগুলো বলে আসি। তো এই যে দেখুন, মার বাসনপত্র মাঝে হয়ে গেছে, ওখানে খেতে বসেছে, অনেকগুলো বাসনপত্র নিয়ে গেছে। তো গরুর গোয়াল ঘরটা পরিষ্কার করা হয়ে গেছে, দেখুন শুয়ে রয়েছে গরুটা, ওই যে। আর এখানে বাছুরটা। তো সকালকার যাবতীয় কাজ সেরে মা এখন খেতে বসেছে। আর এখানেও কাপড় ভেজানো রয়েছে, ওখানেও কাপড় ভেজানো রয়েছে। আর দেখুন সারনিগুলো চুর করেছে আর কি, বিচুলি আছে, ঘাস আছে,
এগুলো এখন মিক্স হবে। উঠোনটাও ঝাড় দেওয়া হয়ে গেছে, আবার অপরিষ্কার হয়ে গেছে। তো হয়ে এলো সব দেখানো। এবার চলুন সকালকার খাবারে কি কি আছে দেখিয়ে দিই। দেখিয়ে দিই সকালকার খাবারে কি কি আছে। এই দেখুন, এখানে রয়েছে আম পাকা, আর এখানে রয়েছে পান্তা ভাত, আর এখানে হচ্ছে এটা কি হচ্ছে বলে গেলাম, চানাচুর মানে মাখা হবে আর কি। লঙ্কা কাটা হয়ে গেছে, মা ওখানে পেঁয়াজ কাটছে। চলুন এটা দেখিয়ে দিই। এই যে পেঁয়াজ দিয়ে দিল, এবার মাখবে মা। ওই যে দেখুন মাখছে, আর অল্প করে তেল দিতে হবে। নুন দিচ্ছে এখন, এবার তেল দেবে। পান্তা দিয়ে, তারপর পাকা আম দিয়ে, আর হচ্ছে এটা কি বলে, চানাচুর। হ্যাঁ, চানাচুর ছানা দিয়ে খাওয়া হবে স্পেশাল। তো সকালকার স্পেশাল খাবার খাওয়ার পর আবার দেখা হচ্ছে। হ্যালো বন্ধুরা, এখন বাজে মোটামুটি 2টো বাজতে আর মাত্র 15 মিনিট বাকি, মানে 45 বাজে একটা। আজ কখন দিয়েছে, আমি সে তখন বাড়ি থেকে বেরিয়েছে। এখন আসলাম, আমি খেলতে গেছিলাম, তো খেলে বাড়ি পৌঁছে গেছি। তো বাড়ি এবার গোছাবো। আজকে মাছ ঝাড়বে, ভাই এখানে শুয়ে আছে। তো তার আগে দেখুন টেবিলগুলোর অবস্থা। টেবিলটা আমি এখন গোছাবো, এই টেবিলটা ওই টেবিলটা সব কিছু গোছানোর পর ঘরটা মুছে নেব, তারপরে গোসল করব, তারপর যাবতীয় যা সব কিছু সেরে দুপুর সকালকার কাজকর্ম সব কিছু সারা হয়ে যাবে। তারপর রাত্রির দিকে যাব। তো এবার আমি খেলতে গেছিলাম, প্রচণ্ড গরম। তো দেখি ফ্রিজে কিছু পানি টানি আছে নাকি। পানি নেই, স্প্রাইট আছে। স্প্রাইট আছে, পানির স্প্রাইট দিয়ে একটু খাই ঢক ঢক করে। ঠান্ডা লাগবে ভাইয়ের, তাও এইসবই খাবে। এই যে দেখুন বিসমিল্লাহ। বাইরে খুব ঠান্ডা হচ্ছে। বাবা ঢেকুর উঠছে, ঢেকুর উঠলে কি হয় বলুন তো, নাক জ্বালা করে। তার জন্য অল্প অল্প করে খেতে হয়। আমি ফ্রিজটাই মারতে ভুলে গেছি। এই যে হয়ে গেছে, এবার এটা রেখে দেবো, আর খাবো না। এবারে যে আমি স্কুলে লিমটে পেয়েছি, মায়েরা নিয়ে যেতে বললো, মানে রান্না করবে, সিদ্ধ তো ঝোল করবে। তো চলুন সব কাজকর্ম সেরে আবার দেখা। অলরেডি আমার গোসল শেষ করা হয়ে গেছে। এখন বাজে মোটামুটি 3:10, কারেক্ট 3:10। তো মানে আমি ঘর গুছিয়ে বিছানার চাদরটা পাততে হবে। মা তো আজকে ঘরে ঝোল ঝাড়লো। তো এখন আমি গোসল করেছি, মা ঘরটা ঝাড় দিয়ে আমি ঘরটা মুছে নিলাম। মুছার পর চড়া ফেলতে গেছিলাম, আবর্জনা ছিল মানে নোংরা আর কি, সেগুলো করে মা গরুকে গোসল করিয়ে দিয়েছে, গোয়ালঘর পরিষ্কার করেছে, রান্না করা হয়ে গেছে, উঠোন ঝাড় দেওয়া হয়ে গেছে। এখন গোসল করবে মা, আর আমি গোসল শেষ করে চলে এসেছি। তো এবার মা চুলটা শোকানোর পালা আর কি। তো এখন অনেকটা মানে বিকেল হয়ে এসছে, মেঘ করছে বাইরে, পুরো ঝড় বৃষ্টি মানে পানি পড়বে আর কি। তো এখন রান্না করা হয়ে গেছে, মা গোসল করে এসে খাবার খেতে দেবে তখন। বাই।
করা হয়ে গেছে, এখন খাবার বেড়ে দিয়েছি। তো চলুন দুপুরকার খাবার কি আছে দেখিয়ে দিই। এখন বাজে মোটামুটি 4টে বাজতে আর 9 মিনিট বাকি আছে। তো চলুন রাত্রে মানে দুপুরকার খাবার কি আছে দেখি। বেগুন ভাজি রয়েছে এখানে, আর ওখানে রয়েছে ডিম দিয়ে আলু দিয়ে, তারপর কচু দিয়ে ঝোল রয়েছে ওইখানে, আর এখানে রয়েছে গরম গরম ভাত। তো এগুলো হলো আমাদের দুপুরকার খাবার। তো দুপুরকার খাবার খাওয়ার পর আবার দেখা হবে। জুম জুম করলে তো আসছে না, মোবাইলে আসছে না। চলে গেল কই রে ভাই চাহাত কো জুমে আসছে না। তো হ্যালো বন্ধুরা, এখন বাজে মোটামুটি 7টা, মানে সকাল 7টা বেজে গেছে। তো আমি বিকেলবেলা খাবার খাওয়ার পর কিছু মানে খেলতে গেছিলাম, খেলার পর কিছুটা ভিডিও করেছে, মানে 10টা ভিডিও করার পর আবার খেলেছিলাম। তারপর আজান দেওয়ার কিছুটা আগে বাড়ি এসেছি, মানে এখানে খেলছিলাম আর কি। বাড়ি এসে হাত মুখ ধুয়েছি, ধুয়ে পরিষ্কার মানে ফ্রেশ হয়েছি, ফ্রেশ হয়ে পড়তে বসে গেছি। এখন 7টা বাজে, 7টার দিকে আজান দেয়, আমি 6টা পড়তে বাড়ি এসেছি। আর আমি পড়তে বসেছি, অনেকক্ষণ হয়ে গেল। আমার একটু দেরি হবে, আমার কিন্তু ইংরেজিটা আর বাংলাটা এখন মুখস্থ হলো, আর অঙ্কটা তো আছে, করবো এখন আজকে। তো এখন আমি ভূগোলটা মুখস্থ করছি। এই যেখান থেকে ভূগোলে অল্প, খুব সহজ পড়া ভূগোলেরটা। তো এখন অনেকটা, তো আমার 4টে সাবজেক্ট আছে। কালবার রবিবার ছিল ছুটি, তো কালকে হবে ইংরাজি, বাংলা, ভূগোল আর অঙ্ক। তো ভূগোলটা আমি এখন মুখস্থ করে নিই, তো আবার আপনাদের সামনে কিছুক্ষণ পর আবার দেখা হবে। হ্যালো বন্ধু, এখন অনেকটা রাত্রি হয়ে গেছে, মোটামুটি এখন 8টা 28 বেজে গেছে। তো এখন আমার পড়া হয়ে গেছে, পড়ার পর ব্যাগ গুছিয়েছি, ব্যাগ গুছিয়ে রেখে এসেছি টেবিলে। তো এখন অনেকটা রাত্রি হয়ে গেছে, খাবার খেতে বসে গেছি, মোটামুটি 8:30 বাজে। তো এবার রাত্রিকার খাবার নিয়ে বসে গেছি। রাত্রিকার খাবারে কি আছে চলুন দেখিয়ে দিই। এই যে দেখুন, দেখুন এখানে আলু ভাজি আছে, এখানে আমি ভাত নিয়েছি, আর এখানে রয়েছে ডিম। আমি স্কুল থেকে যে সিদ্ধ ডিম কিনেছিলাম, ওটাই মানে ঝোল করে রান্না হয়েছে। ডিম দিয়ে আলু দিয়ে কচু দিয়ে ঝোল হয়েছে। আর ওখানে দেখুন রয়েছে, আর ভাই এখানে খাচ্ছে, আর আমি এখানে খাচ্ছি। এটা হলো আমার প্লেট, আর এখানে দেখুন ভাত রয়েছে। তো এই যে দেখুন, এগুলো হলো আমাদের রাত্রিকার খাবার। তো রাত্রিকার খাবার খাওয়ার পর আবার দেখা হচ্ছে। হ্যালো বন্ধু, এখন অনেকটা রাত্রি হয়ে গেছে, মোটামুটি এখন বাজে, বুঝতে পারছি না, এখন বাজে 8টা 50, কারেক্ট 8টা 50 বেজে গেছে এখন। তো এবার মানে 9টা বাজতে আর 10 মিনিট বাকি। তো আমি খাবার খেয়ে আসলাম, এখন যা যাবতীয় খাবার খেয়ে আসলাম। সকালকার খাবার খেয়েছি, দুপুর মানে সকালকার ব্রেকফাস্ট করেছি, দুপুরকার মানে ডিনার করেছি, মানে রাত্রিকারটা ডিনার করেছি, মানে যাবতীয় সব কিছু। দুপুর 3 বেলা খাবার খাওয়া হয়ে গেছে। আজকে দোকানে কিছু খাইনি, স্কুলে গেছিলাম তাও খাইনি। তো এবার আমি খাবার খাওয়ার পর চলে এসেছি ভিডিওটা শুট করতে আপনাদের সামনে। তো এবার এখন বাজে 9টা বাজতে আর 10 মিনিট বাকি আছে। তো আমি সকাল থেকে যাবতীয় কাজ সেরে 3 বেলা 3বার কাজ। সকালবেলায় মানে অল্প কাজ, মানে এইটুকু কাজ, দুপুরবেলায় এইটুকু কাজ, রাত্রিবেলায় এইটুকু কাজ। সে দেখুন স্মাইল করছে। তো রাত্রিবেলায় এইটুকু কাজ সেরে, মানে পড়াশোনা ছেড়ে খাবার খাওয়ার পর বিছানাটাও পাড়া হয়ে গেছে দেখুন। এবার শুয়ে পড়বে, আমরা ওই ঘরে গিয়ে শুয়ে পড়বো।
তো এবার মানে সকাল থেকে যাবতীয় কাজ বলুন সব কাজ সেরে রাত্রিবেলায় মানে আমি তো বিশ্রাম নিয়েছি, মা তো বিশ্রাম নেয়নি, মা বিশ্রাম নেবে এবার। তো আপনাদের বলেছিলাম যে চাদরগুলো সব কাঁচা হয়েছিল, বালিশে ওয়ার ভরা হয়নি, তো যখন বালিশে ওয়ার ভরে দিয়েছে আর বিছানার চাদরটাও পাল্টিয়ে দিয়েছে। তো আজকে অনেকটা রাত্রি হয়ে গেছে, পুরো 9টা বাজার কাছাকাছি। তো ঘুমোলেই হয়ে যাবে, কালকে সকাল হবে, তারপর সকাল থেকে আবার শুরু হয়ে আবার রাত্রি হবে, এরকম করে থেকে থেকে পুরো ধাপে ধাপে হয়ে যাবে। তো আমি বলেছিলাম আপনাদের কথা দিয়ে কথা রাখছি, আমি বলেছিলাম যে আজকে ফুল ব্লগটা দেবো, সারাদিন যা যা করছি যাবতীয় কী কী করছি সবগুলোই দেবো। তো আমি সবগুলোই দিয়েছি, আর আপনারা অনেকে আমাকে কমেন্ট করেছেন যে খুব ভালো হয়েছে, আমিও চাই যে আপনারা আমার পাশে থাকুন। তো এবার আমি আজকে ভিডিওটা এখানেই বন্ধ করব। আপনারা আমার পাশে থাকার জন্য অনেক অনেক মানে ধন্যবাদ, মানে শুভেচ্ছা, মানে ধন্যবাদ আপনাদের, এইভাবে আমার পাশে থেকে যাবেন। তো আজকের মতো আমি ভিডিওটা এখানেই বন্ধ করবো। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। তো আজকে বলো সবাইকে টাটা, খোদা হাফেজ। আবার দেখা হবে নেক্সট ভিডিওতে, পরবর্তী ভিডিওতে আমি কি নিয়ে আসছি। খোদা হাফেজ।